দর্শক বন্ধুরা প্রথম খেয়ে পাইন দেবো কিন্তু তো দর্শক বন্ধুরা আজকে আমরা জাল দিয়ে মাছ ধরবো। ওই রাত্রে যে মন্ত্রী সাহেব নিয়ে গেছিলাম, পরে যে জাল বাজে গেছিল, পরে ডুব দিয়ে তুলতে গিয়ে যে একটু জাল ছিঁড়াল ছিলাম, তো এই জালটা এখন ঠিকঠাক করতেছে, মেরামত করতেছে ছোট্ট কাকু। জাল দিয়ে আজকে মাছ ধরা হইব কই? নদীত। কোন সময়? সন্ধ্যা হবো রাত্রে। তো রাত্রে সন্ধ্যার দিক দিয়ে বলতে রাত্রে আর কি, নদীর একবারে সাইডে দেয়া প্রচুর মাছ দৌড়াদৌড়ি করে। তো আজকে আমরা ফাইনালি যাব, আপনাদেরকে মাছ ধরা দেখাবো, সাথেই থাকুন। তো জাল যেই জায়গায় ছিঁড়া ছিল সেলাই করে ফেলছে ছোট্ট কাকু, তো মাছ ধরার জন্য উপযোগী হয়ে গেছে জাল। তো আমরা সন্ধ্যার দিকে মাছ ধরতে চলে যাব নদীতে। ফিরে উঠে দাঁড়িয়ে না ছোটকু মই বানাতে না। হ্যাঁ, হাতের কাজ শিখে অন্ত বলা জীবনে কোন সময় দরকার পড়ে পলব শিখেলা। এই কৃষি কাজ করলে মই আধুনিক হয়ে গেছে, বুঝছ? ট্রাক্টরের মধ্যে মই তাই দেও নন, অন্য মই আছে আছে উন্নত দেশ কৃষি কাজ করে। এই তো বাঁশের মই নাই তো। হ্যাঁ, ট্রাক্টরের সাথে কি জানি সিস্টেম করা আছে, মাটি সমান করে। আমাদের এখানে এখনো এইটা মই আসতে অনেক দেরি, এটাই দরকার। নাঙ্গল বানাই ধরো, নাঙ্গলের তেমন প্রয়োজন নাই, কিন্তু মইটা তো লাগবেই। দাদু তো অত্র এলাকায় নাম করা, মই বানাইতে পারে। আমার তো লই আগে আগে তো নাঙ্গল জল মই জল মানে তারপর জল কি না জল পাই ধরো। হ্যাঁ, জোয়াল তো অনার লাগতো না, গরু দিয়ে তো বেশি একটা প্রয়োজন নাই, কারণ গরু দিয়ে এখন হাল চাষ করাইবে না। পল্লব শিখবি নাকি মই বানাই? হ্যাঁ, মই যা লাগবে লাগে দাগে আছে, এনে দাগে আছে, কাপড় কাপড় মিলে দেবো। এটা কত ইঞ্চি বা কত ফুট না হাতের মাপ? হাতের মাপ। কয় হাত? হাত 5 হাত দে, 5.5 হাত দে, 6 হাত দে, 4.5 হাত দে। আর এমনি পাতাইয়া এটা মই লম্বা বুঝে দেওয়া লাগবো, এটা হাত 1 ইঞ্চি। আর যদি 8 কিলো হয় 6 হাত লম্বা, এটা লাগবো হাত 4 আঙ্গুল। বাউরে ঠিক আছে, এটা তো পানি কাটবা, কেওটাও পানি কাটবা। দাগ দেওয়া আছে, দাগ দেওয়া আছে, এই দাগ, এই যে দাগ। যদি মধ্যে একটু বাউর কাটা থাকবে, মানে এটা একটু হয়ে থাকবো আর কাটালা।
বেশি না কম। এটা মনে হলো ইঞ্জারটা মনে হলো পানি, ইঞ্জারটা পানি, আর এটার অর্ধেক, 3 ভাগের 1 ভাগ। স্প্রে পাবে না, স্প্রে পাবে না, কি হয় দিত না। আমি না কেমন করবাম পারি না, শুধু একটু একটু দিয়ে না ধরে কাম করবো, করলে করুক, দিয়ে না ধরে করতাম, শেয়ারে দিত না। কাম আমি কম করি না আগে শুরু থাকতে। হ্যাঁ, দাদুর কাছ থেকে ছোটবেলার কথা শুনলাম, গল্প শুনলাম, ভালো লাগলো। দাদু তার গুরুরে স্মরণ করতেছে, উনি তো অনেক আগে মারা গেছে। হ্যাঁ, যেই বেটা দাদুর আর কি কাজ শিখাইছে, খুব ভালো একজন মানুষ আছে। এমন মানুষ তো বর্তমানে নাই দাদু, আছে না না, এখন তো সব স্বার্থপর, সত্য বল। নিজের স্বার্থটা চিন্তা করে। কোন সময় কি করছে মনে করে সব মনে আছে। পল্লবের কিছু মনে হয়। সবাই দাদুর জন্য প্রার্থনা করেন, দোয়া করেন, দাদু যাতে আরো 10-20 বছর থাকে আমাদের মাঝে। কোনটা কাজ পল্লব? দাদু তুমি চলে গেলেও তোমার আমরা দেখতে পারবো, সব রাখিয়া দিলাম স্মৃতি। তো ফাইনালি এখন আমরা যাব কোথায়? ওই যে নদীর যে মাছ ধরতে, গাঙ্গোয়ারি আমরা দিবা কই, গাঙ্গি তো কই, গাঙ্গো যাইয়াম মাছ ধরতাম জাল লইয়া, কন্যা জাল দিয়া ছোট্ট কাকু খেয়ে দিব আর মাছ। আজকে আসি নাকি কি জানি, কারণ ওই দিন যে দেখলাম একবারে সাইডে দেয়া পুডি মাছ লাফাইতেছে, পুডি মাছ, ট্যাংরা মাছ। তো নদীতে খেয়ে দিলে কি মাছ উঠবো মানে এটা ধারণা করা যায় না, যে কোনো মাছ উঠতে পারে, যে কোনো মাছ উঠতে পারে। ঠিক আছে, তো চলুন দর্শক বন্ধুরা আমরা যাই নদীতে। তো এখন বাজে 7:20। তো যা দেখি মাছ যদি খেয়ে খেয়ে উঠে তাহলে কতটুকু সময় খেয়েবা? ঘন্টা 2 ঘন্টা। ঠিক আছে, তাহলে তো আজকে প্রচুর মাছ ধরাইব দর্শক বন্ধুরা, নদী থেকে রাত্রে মাছ ধরা। একদিন তো গেছিলাম, এই মাছ হচ্ছে কই মাছ, আটকাও 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 আটকাও, যাও আটকাও আগে, মেলা দিয়ে আসি বাড়ি আসছে, চর চর করে বাড়িছে, বাইরেছে না বাইরেছে না, আসে অনেকটা আছে, অনেকটা আগে আগে পড়া মেলা এই বিষয় দোষ একটা হয়ে যায় হয়ে যায়। ধরো রে ধরো, বড় বই আমি কেমন আটকাইছি দেখেন, পা দিয়া রাখছি এই জায়গাটা, দেখছো কত বড়। আগে যদি আটকাইতে আরো ফাইলায়। হ্যাঁ এই যে দেখেন সাইজের কই, ছোট্ট কাকুলে গেনালে আরো 4-5টা ধরুন আরো আছে দেখো, এনু। তো আমরা প্রথমে একটা কই মাছ দিয়ে আমাদের বউনি করলাম, লাল কই। যে না আছে একটা কি মাছ জানি, আমরা বউনি করে ফেললাম একটা বড় সাইজের কই ধরে। তো আমরা নদীতে এসে পড়ছি। প্রথম খেউ দেওয়া হইতেছে,
দেখা যাক প্রথম খেয়ে কয়টা মাছ আসে। ভাইম দর্শক বন্ধুরা প্রথম খেয়ে ভাইম যাইব কিন্তু ট্যাংরা পুঁটি বাইম কই এই যে বাইম নামে বাইম। তো আমরা প্রথম খেয়ে এই মাছগুলা পাইলাম। এইটা কি দেখেন একটুর জন্য পাড়া দেই নাই কিরে ভয় পাই না তো? কই যাইব এটা? ঠিক আছে আইছে নাকি? তো এখনের খেয়ে অনেকগুলো মাছ আইছে। সব কি ফুডি নাকি? ট্যাংরা সোনালি ট্যাংরা মানে রে লাডু লাডু প্রতি খেয়ে যদি এমনি মাছ তো কি হলো? হ্যাঁ এমন জায়গা বুঝছে করে লাগবো। এটা কি মাছ আছে? হ্যাঁ লাঠি মাছ নাকি? নদীতে লাঠি মাছ, টাকি মাছ, একটা ফুয়া মাছ, পোকা ফুয়া চাপিলা আর কি। চাপি মাছটা সুন্দর। আরেকটা পাইছি, দুইটা পাইছি। তো ওইদিকে মিন্টু কাকু মনে হয় শিব জাল পাইতেছে। তো আমরা এখন যাইতেছি তার কাছে, গিয়া দেখি সে কতগুলো মাছ পাইলো। আর আমরা 1.5 ঘন্টার মতো জাল খেওয়াইছি, খেওয়াই কতগুলো মাছ পাইছি আপনাদেরকে দেখাবো। তারা মাছ কই দাঁত কে আছে নাকি? মাছ কেমন লাগে তো নাকি? কই মাছ হবে? কই মাছ এটা উপরে উঠতেছে লাভ দিয়ে। কেউটা এনে দিয়ে আসে না বাবা কি না মজা নাকি দিয়েছে পানি দিয়েছে নাকি? পানি দিয়েছে এগুলি দিয়েছে আমার দিয়ে মাছ আর এটাকেও দিবেন যে বেকুড়া তুলছেন না ওটা করতাম বেকুড়াটা তুলছেন হত্যা না তুই নাম তো এটা নিতে পারবো। তো
আমাদের আজকের মাছ ধরা শেষ। কতগুলো মাছ পাইছি আপনাদেরকে দেখায়। এই যে দেখেন, ভালো মাছ। কয় কেজি হইব? 1 কেজির উপর হইতো না? 1 কেজির মতো হইব। ভাই আমি একটাই পাইছি, আর পাইলাম না। শালাটা পেয়ে যাচ্ছে। কতটি মাছ পাইছি? তুলা দুজন লাগবো ওটা। তুলা দিলে কালি 60টা ধরে তুলা দিবি। তোর হাতে তো করতো না। সব কি ফুডি নাকি? ঠিক আছে, ভালো মাছই, খারাপ না তো। কয়টা পর্যন্ত টানবা? তো ঠিক আছে, আমরা এখন চলে যাব, আমাদের মাছ ধরা হয়ে গেছে। এই যে কিছুক্ষণ আগে এই জায়গাটা একটা বোয়াল মাছ লাভ দিছে। আমরা কই কি রে, বোয়াল মাছ ধরনের সিস্টেম কোন লাগবো, ছোট বুঝছো, ধরন লাগবো বোয়াল মাছটি।